नमस्कार তোমরা যারা এবছর ফিটার ট্রেড নিয়ে অর্থাৎ তোমরা আইটিআইতে এবছর তোমরা ভর্তি হতে যাচ্ছ এবং ফর্মও তোমরা অনেকে ফিল আপ করে দিয়েছো বা তোমরা যারা ফর্ম ফিল আপ করবে বা তোমরা যারা এককালীন এই ট্রেডটা যে ট্রেডটা তোমরা দেখছো ফিটার ট্রেড এই ট্রেডটা নিয়ে তোমরা যারা পড়াশোনা করতে যাচ্ছ বা এটা নিয়ে ভাবছো যে আমি এটা নিয়েই ভর্তি হব এই ট্রেডেই আমি পড়াশোনা করব তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা একটু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। কেন বলছি কারণ এখানে কিন্তু আমি তোমাদেরকে এই যে ট্রেডের আছে এই ট্রেডের কিন্তু সমস্ত খুঁটিনাটি কিন্তু আমি তোমাদেরকে বলার চেষ্টা করব। বিশেষ করে এই যে কয়েকটা তোমরা পয়েন্ট দেখছো এই তিনটা পয়েন্ট সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। প্রথমত দেখো ট্রেডের চাপ কী রকম আছে। দেখো ট্রেডের চাপ কী রকম আছে সেটা সম্পর্কে জানার আগে যদি তোমাদেরকে একটু ফিটার ট্রেড সম্পর্কে বলি, তো ফিটার ট্রেডের ডিমান্ডের যদি আমি কথা বলি তো দেখো এর ডিমান্ড আমাদের অতীতে যেমন ছিল বর্তমানেও সেরকম আছে এবং ভবিষ্যতেও কিন্তু এর ডিমান্ড সেরকমই থাকবে। অর্থাৎ এর ডিমান্ড কিন্তু কখনো কমবে না, বরং এর ডিমান্ড কিন্তু আমাদের বাড়বে। কারণ এটা আমাদের মেকানিক্যাল ব্রাঞ্চের একটা ট্রেড, একটা পার্ট এবং এর ডিমান্ড কিন্তু কখনোই আমাদের শেষ হবে না। যতদিন পৃথিবী আছে, যতদিন আমরা মানুষ আছি, ততদিন আমাদের এই মেকানিক্যাল এই ফিটার ট্রেডের কিন্তু ডিমান্ডও থাকবে। হ্যাঁ, হতে পারে আমাদের টেকনোলজি উন্নত হবে এবং উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ফিটার ট্রেডেরও কিন্তু টেকনোলজি বা এককালীন যখন হবে তখন কিন্তু এই ট্রেডের যে আর কি সিলেবাস আছে সেটাও কিন্তু আমাদের পরিবর্তন হবে। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু আমরা এই মুহূর্তে পড়াশোনা করব তো এর কিন্তু ডিম্যান্ড ভাই অনেক আছে এই ফিটার ট্রেডের এবং এটা কিন্তু এই ট্রেডে যে আর কি চান্স পাওয়ার যে সম্ভাবনা বা এই ট্রেডে যে সকল আর কি ক্যান্ডিডেট বা তোমরা যারা আর কি এখানে ফর্ম ফিল আপ করবে আমাদের আইটিআইতে ভর্তি হওয়ার জন্য, বেশিরভাগ স্টুডেন্ট আমি বলবো 70 to 80% স্টুডেন্ট ফিটার নয়তো ইলেকট্রিশিয়ান যে ট্রেড আছে এই ট্রেডগুলোর দিকেই কিন্তু একটু বেশি চয়েস করে থাকে এবং এই সকল ট্রেডের প্রতি কিন্তু তাদের আকর্ষণটা একটু বেশি হয়ে থাকে। এবং যেহেতু আকর্ষণ বেশি, যেহেতু সবাই এই যে ট্রেড আছে এই ট্রেডগুলোতে ভর্তি হতে চায়, তো সেহেতু সেখানে একটা কি হয় যে আমরা দেখতে পাই যে 70%-এর মতো স্টুডেন্টই কিন্তু এই ট্রেডগুলো আর পায় না, 60 to 70% স্টুডেন্ট। কারণ সিটি কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল থাকে না, যদিও অ্যাভেলেবেল থাকে কিন্তু পপুলারিটির দিক দিয়ে যদি দেখি তো লোক সংখ্যা বেশি কিন্তু সিট আমাদের সেরকম নেই। তো তার জন্য এখানে 60 to 70% ক্যান্ডিডেটই কিন্তু আমাদের এই ফিটার ট্রেড নিয়ে কিন্তু পড়াশোনা করতে পারে না, ফিটার বা ইলেকট্রিশিয়ান। ঠিক, তো বুঝতেই পারছো এর ডিম্যান্ড কীরকম আছে। তো এখানে ডিম্যান্ড তো আছে, এটা তো ভালো কথা যে ডিম্যান্ড আছে এবং ভবিষ্যতেও আমাদের ডিম্যান্ড থাকবে, কিন্তু চাপটা কীরকম আছে এটাও তো আমাদের জানা দরকার আছে, ঠিক না? তো দেখো আমি যদি চাপের তোমাদের কথা বলি তো এই ট্রেডের চাপ কিন্তু ভাই অনেক অনেক কিন্তু বেশি আছে। আমি যদি ইলেকট্রিশিয়ানের সঙ্গেও যদি আমি এখানে তোমাদেরকে যদি এখানে তুলনা করি তাহলেও আমি বলবো ইলেকট্রিশিয়ান ট্রেডের থেকেও ফিটার ট্রেডের যে চাপ অর্থাৎ পড়াশোনার যে চাপ সেটা কিন্তু বেশি। অর্থাৎ আমরা বলতে পারি যে ফিটার ট্রেড কিন্তু আমাদের মানে সব থেকে ডিমান্ড আর পপুলারিটি যে কোর্সগুলো আছে, পপুলার যে কোর্সগুলো আছে তার মধ্যেই এই যে ট্রেড আছে এই ফিটার ট্রেডের পড়াশোনার কিন্তু চাপ একটু বেশি কিন্তু হয়ে থাকে বাদবাকি ট্রেডগুলোর থেকেও। কেন বলছি তোমরা অনেকে বলবে কেন এর চাপটা তাহলে বেশি, ঠিক না? দেখো ইলেকট্রিশিয়ান ট্রেডেরও চাপ আছে, আমি বলছি না যে চাপ নেই, ইলেকট্রিশিয়ান ট্রেডেরও চাপ আছে, বাদবাকি যে সকল ট্রেড আছে সেগুলোতেও কিন্তু আমাদের চাপ আছে, ঠিক। কিন্তু ফিটার ট্রেড যেহেতু আমাদের ডিমান্ড এবং পপুলারিটির দিক দিয়ে আমি তোমাদেরকে বলছি যে হ্যাঁ এই ট্রেডটার কিন্তু চাপ একটু ভাই বেশি আছে। এবং চাপটা কোথায় আছে সেটা তোমরা অনেকেই জানার জন্য হয়তো অপেক্ষা করছো যে দেখো এখানে কিন্তু আমাদের চাপটা একটা জায়গায় ভাই সব থেকে বেশি, সেটা হচ্ছে কি এখানে প্র্যাকটিক্যাল। ঠিক, এখানে যে আমাদের প্র্যাকটিক্যাল হয়ে থাকে, প্র্যাকটিক্যাল কিন্তু আমাদের একটা ওয়ার্কশপের মধ্যে হয়ে থাকে এবং এখানে আমাদেরকে প্রায় 4 ঘন্টা কিন্তু প্রত্যেক দিন ডেইলি আমাদের 4 ঘন্টা দাঁড়িয়ে থেকে কিন্তু আমাদের এখানে প্র্যাকটিক্যাল কিন্তু করতে হয়। অর্থাৎ স্কিল যে আমাদের আছে সেই স্কিল ওয়ার্ক কিন্তু আমাদেরকে করতে হয় বা স্কিল আমাদের হাতের মধ্যে আনার জন্য কিন্তু এখানে আমাদের দক্ষতা, আমাদের যে আর কি স্কিল অর্থাৎ আমাদের হাতে যেহেতু ভাই ফিটার ট্রেড নিয়ে পড়াশোনা করতে আসছো তো স্কিল তোমরা শিখতেই এসেছো, ঠিক না? তো স্কিল নেওয়ার জন্য বা স্কিল শেখার জন্য এখানে কিন্তু তোমাকে প্রত্যেক দিন ডেইলি সোম থেকে শুক্রবার কিন্তু তোমাকে এখানে 4 ঘন্টা কিন্তু তোমাকে এখানে প্র্যাকটিক্যাল করতে হবে, এটা কিন্তু মনে রেখো।
এর জন্যই কিন্তু আমি বলছি যে এই ট্রেডের যে চাপ, এই ট্রেডে কিন্তু চাপ বেশি আছে। অন্যান্য যে সকল ট্রেড আছে সেগুলোতেও কিন্তু আমাদের 4 ঘন্টা কিন্তু আমাদের কি করতে হয়, প্র্যাকটিক্যাল করতে হয়। ঠিক সেটা ডিপেন্ড করছে, অন্যান্য কলেজে একটু কমেও কিন্তু হতে পারে, অর্থাৎ 2 ঘন্টা 3 ঘন্টা এটা হতে পারে, কিন্তু আমরা জেনারেলি 4 ঘন্টা কিন্তু আমাদের করতে হয়। এবং এই 4 ঘন্টা যে আছে প্রত্যেকটা ট্রেডের জন্যই কিন্তু এটা আমাদের হয়ে থাকে। অর্থাৎ তোমরা যদি ইলেকট্রিশিয়ান নিয়ে পড়াশোনা করো সেখানেও 4 ঘন্টায় কিন্তু প্র্যাকটিক্যাল, বাদ বাকি যে ট্রেডগুলো আছে সেখানেও 4 ঘন্টা। তোমরা অনেকেই বলবে যে 4 ঘন্টা তো ওই ট্রেডেও আছে, তাহলে এখানে আবার কেন এই যে ফিটার ট্রেড আছে এটাকে আপনি চাপ বলছেন, বাকিগুলোকে কেন একটু কম বলছেন, ঠিক না? দেখো, ফিটার ট্রেডের যে প্র্যাকটিক্যাল আর ইলেকট্রিশিয়ান ট্রেডের যে প্র্যাকটিক্যাল, দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল কিন্তু আমরা বলতে পারি ডিফারেন্স আছে। দুটোই আমাদের একই কোর্স, কারণ এটাও মাধ্যমিক পাশের কোর্স, ওটাও আমাদের মাধ্যমিক পাশেরই কোর্স, এবং দুটোই আমাদের 2 বছরেরই কোর্স। কিন্তু ফিটার ট্রেডে যখন তোমরা ওয়ার্কশপে কাজ করবে সেখানে তোমরা দাঁড়িয়ে থেকে কাজ করবে, এবং এখানে তোমরা ফাইলিং, আমি যদি সোজা ভাষায় যদি তোমাদেরকে বলি যে হাত দিয়ে কিন্তু ভাই তোমাদেরকে দাঁড়িয়ে থেকে একটা ফাইল থাকবে। ফাইল যদি তোমাদেরকে বলি তো এরকম একটা আমাদের কাছে জাস্ট তোমাদেরকে এদিকে যেহেতু মোবাইলে আমি ভিডিও করছি তো সেহেতু বোঝাতে হয়তো তোমাদেরকে একটু অসুবিধা হতে পারে। এরকম একটা থাকবে আমাদের কাছে, এটা হচ্ছে গিয়ে আমাদের একটা হ্যান্ড টুলস, এবং এটা নাম হচ্ছে গিয়ে ফাইল। এটা তোমার হাতে একটা দিয়ে দেবে, এবং এটা দিয়ে তোমাকে কি করতে হবে, এটা দিয়ে তোমাকে একটা কিন্তু র মেটেরিয়াল দেওয়া হবে, এরকম একটা সাইজের দেওয়া হবে, একটা ম্যাটেরিয়াল একটা কিন্তু আমাদেরকে দেওয়া হবে। সেই মেটালটাকে কিন্তু তোমাকে দুটো দেওয়া হবে, এবং দুটো কিন্তু তোমাকে ফিটিংয়ের যে কাজ ভাই সেই কাজগুলো কিন্তু তোমাদেরকে করতে হবে। আমি যা সহজ ভাষায় কিন্তু বলছি, এখানে ভিতরে আরও অনেক কিছু কিন্তু এখানে হয়ে থাকে, তো বিশেষ করে যেহেতু এটাই আমাদের বেশি করে হয়ে থাকে, তো এরকম দুটো র মেটেরিয়াল দিয়ে দেবে আমাদেরকে, একটা মেল একটা ফিমেল। এখানে আমাদের টেকনিক্যাল ভাষায় এগুলোই কিন্তু বলা হয়ে থাকে মেল আর ফিমেল। তো এই যে আর কি এই দুটো কিন্তু আমাদেরকে র মেটেরিয়াল দিয়ে দেবে, আমাদের হাতে মেটাল কিন্তু দিয়ে দেবে। এবার কি হবে, এটা থেকে কিন্তু আমাদেরকে ফিটিংয়ের কাজ করতে হবে, অর্থাৎ বিভিন্ন রকমের আমাদের দিয়ে দিল, টি শ্যাপ দিয়ে দিল, ইউ শ্যাপ ডিজাইন আমাদেরকে আর কি দিয়ে দিল, ড্রয়িং, এবং সেই ড্রয়িং অনুযায়ী কিন্তু আমাদেরকে সেই জিনিসটা বানাতে হবে। অর্থাৎ দেখা গেল আমাদেরকে বললো যে ফিটার ট্রেডের যে নামটা আছে সেটার ওপরই তোমরা এখানে ফিটিং করো। অর্থাৎ প্রথমে কি আছে এফ, তো এফের যে ফিটিং সেই ফিটিংটা তোমরা করো পুরোটা আর কি ফিটার। তো এই যে ধরনের আছে এই ধরনের কাজগুলো কিন্তু আমাদেরকে করতে হয়, এবং সেটাও আমাদেরকে করতে হয় দাঁড়িয়ে থেকে। এখানে বসার কিন্তু তোমরা কোনো জায়গা পাবে না ওয়ার্কশপে, ফিটারের ওয়ার্কশপে কোনো বসার কিন্তু তোমরা জায়গা পাবে না। 2 বছর ধরে তোমরা পড়বে, 2 বছর ধরে কিন্তু তোমাদেরকে দাঁড়িয়ে থেকেই কিন্তু তোমাদেরকে এখানে কাজটা করতে হবে, কাজটা শিখতে হবে। আর এটা কিন্তু একটা হচ্ছে টাফেস্ট কিন্তু আমাদের 2 বছরের কোর্সের মধ্যে এই কাজটা। বাদবাকি যে ট্রেড আছে সেগুলোতেও কিন্তু আছে। এদিকে যদি আমি বিশেষ করে মেকানিক্যাল ব্রাঞ্চের যদি কথা বলি, তো প্রায় কিন্তু বাদবাকি যে সকল ট্রেড আছে সেগুলোতেও কিন্তু এরকমই হয়ে থাকে। যেহেতু আমি তোমাদের ডিম্যান্ড এবং পপুলারিটির দিক দিয়ে ভাই বলছি, তোমরা বুঝতেই পারছো, এবং এর ডিম্যান্ড যেহেতু একটু বেশি আমাদের ফিটার ট্রেডের, তার জন্য এই ট্রেডটারই কিন্তু আমি কথা বলছি। তো চাপটা কিন্তু ভাই এখানে মারাত্মক লেভেলের। এবার যারা চাপ সহ্য করতে পারো, বা এই চাপে আর কি তোমরা যারা আর কি একটু আছো যে না এই চাপ আমার কোনো ব্যাপার নয়, এটা আমি সহ্য করতে পারবো, এরকম আমার কাছে স্কিল আছে, আমি দাঁড়িয়ে থাকতে পারবো, আমি দাঁড়িয়ে থেকে কাজ শিখতে পারবো, তো আমি বলবো তোমরা সবাই আসো। আর বাদবাকি দেখো, যারা তোমরা পারবে না প্রথম যে পয়েন্ট, এই প্রথম পয়েন্টেই তোমরা যারা পারবে না, বা তোমার সেরকম মানসিকতা এখন গড়ে তুলতে পারছো না, বা ভবিষ্যতেও গড়ে তুলতে পারবে না, তাহলে আমি বলবো যে তোমরা কিন্তু এই ট্রেডের দিকে এসো না। যারা মানসিকতা নিজের পরিবর্তন করতে পারবে, নিজে দাঁড়িয়ে থেকে কাজ করতে পারবে, নিজের হাত দিয়ে কাজ করতে পারবে, তারা অবশ্যই কিন্তু এখানে আসো, এবং এই যে ট্রেডটা আছে এই ট্রেডটা কিন্তু তোমরা নিতে পারো। প্রথম পয়েন্ট অনুযায়ী কিন্তু তোমরা পারবে। যাদের প্রথম পয়েন্টে মিলে গেল তো তোমরা আপাতত কিন্তু একটু রিল্যাক্স ফিল করো, এবং পরের যে পয়েন্টগুলো আছে এগুলো যদি তোমাদের মিলে যায় তো তোমরা অবশ্যই কিন্তু এখানে আসো। ঠিক, তো চাপের কথাটা হয়তো বোঝাতে পারলাম। এবার তোমরা অনেকে বলবে যে তাহলে কি বাদবাকি ট্রেডগুলোতে আমাদেরকে বসতে দেয়? দেখো, ইলেকট্রিশিয়ানের যদি আমি তোমাদেরকে কথা বলি, তো ইলেকট্রিশিয়ান ট্রেডে আমাদেরকে কিন্তু বসতে দেয়, অর্থাৎ সেখানে বসার কিন্তু আমাদের একটা জায়গা থাকে, এবং সেখানে কিন্তু তারা বসেও কিন্তু কাজ করতে পারে ইলেকট্রিশিয়ানের। কিন্তু ফিটার ট্রেডে কিন্তু তোমরা পারবে না। হ্যাঁ, যখন আমাদের ক্লাস হবে, যখন থিওরি ক্লাস হবে তখন আমরা বসতে পারবো,
কিন্তু বাদবাকি সময়টা কিন্তু আমাদেরকে দাঁড়িয়ে থেকেই করতে হয়। এছাড়াও ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আছে, সেখানে সবাইকে দাঁড়িয়ে থেকেই করতে হয়। বসার জায়গা থাকলেও পরেও সেখানে বসতে ততটা দেয় না, সেটা কলেজের ওপর ডিপেন্ড করছে তুমি কোন কলেজে পড়ছো না পড়ছো। তো এটা হয়ে গেল আমাদের ফিটার ট্রেডের ব্যাপার, যে ফিটার ট্রেডে কিন্তু তোমাকে দাঁড়িয়ে থেকেই কাজ করতে হবে, অর্থাৎ বেশিরভাগ যে সময়টা তোমার যে ক্লাস, তুমি কিন্তু সেই ক্লাসটা তোমাকে দাঁড়িয়ে থেকেই করতে হবে। এবং এটা যারা আর কি করতে পারবে, এবং ফাইলিং যারা আর কি করতে পারবে, বা এই ধরনের যে কাজ আছে যারা তোমরা হ্যাকশো চালাতে পারবে বা হ্যাকশো চালানোর মতো তোমাদের মেন্টালিটি আছে, তোমরা আসো। এছাড়াও তোমরা যারা বাদবাকি যে সকল আর কি আমাদের টুলস আছে, ফিটার ট্রেডের অনেক কিন্তু টুলস আছে, লেদ মেশিন থেকে শুরু করি, এদিকে তারপরে আমাদের মেশিন থেকে আর কি শুরু করে এদিকে ড্রিল মেশিন, এগুলোতে আর কি তোমরা যারা কাজ করতে পছন্দ করো বা মেকানিক্যাল ব্রাঞ্চে তোমরা যারা কাজ করতে পছন্দ করো, তোমরা কিন্তু এখানে আসতে পারো। তো এখানে চাপের ব্যাপারটা ভাই এটাই বললাম যে চাপ কিন্তু এখানে অনেক বেশি আছে বাদবাকি ট্রেডের তুলনায়। পপুলারিটির দিক দিয়ে যে সকল কোর্স আছে আমাদের, তার মধ্যে কিন্তু এই যে কোর্সটা আছে এটাতে কিন্তু চাপ একটু আছে। ঠিক, পরের হচ্ছে গিয়ে পয়েন্ট হচ্ছে গিয়ে আমাদের যে ছেলে না মেয়ে কাদের জন্য এই ট্রেডটা বেশি ভালো হবে। দেখো, আমি প্রথমত তোমাদেরকে বলতে চাই যে দেখো, এই লাইনে বা এখনকার দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা ছেলে না তো মেয়ে এটা কিন্তু আমরা দেখব না। কারণ আমরা সবাই কিন্তু আজকের দিনে যদি আমরা চাই নিজেকে সক্ষম করে তুলতে, স্কিল আমাদের হাতে যদি নিয়ে যদি আসতে চাই, বা একজন যদি দক্ষ যদি আমরা কর্মী যদি হতে চাই, তো সেক্ষেত্রে আমি বলবো তোমরা ছেলে হও বা মেয়ে হও, সেটা কিন্তু এখানে কোনো ফ্যাক্ট নয়, এখানে কিন্তু কোনো ব্যাপার নয়। সেটা তোমরা সবাই কিন্তু এখানে আসতে পারো, এই যে কোর্স আছে এই ট্রেডটা নিয়ে কিন্তু তোমরা পড়াশোনা করতে পারো। এবং যদি আমি বলি যে এখানে মেয়েরা এখানে করতে আসে কি না এই ট্রেডটায় পড়াশোনা, তো আমি বলবো যে ধরো 100টা সিট আমাদের আছে, ঠিক, তো 100টা সিটের মধ্যে এখানে ধরে রাখো যে এখানে তুমি 5 জনের মতো কিন্তু তুমি এখানে মেয়ে পাবে। এটা হতে পারে, এটা কলেজ ওয়াইজ কিন্তু ডিপেন্ড করছে, অর্থাৎ কোনো কলেজে 10 জনও হতে পারে, 20 জনও হতে পারে, আবার কোনো কলেজে কিন্তু 2 জনও হতে পারে, আবার কোনো কলেজে নাও থাকতে পারে। ঠিক, তো এটা কিন্তু হচ্ছে গিয়ে মেয়েদের আর কি সংখ্যা, অর্থাৎ মেয়েরা কিন্তু এই যে ফিটার ট্রেড আছে এই ফিটার ট্রেডটা নিয়ে কিন্তু খুব কমই কিন্তু পড়াশোনা করে। এবং যারা ভর্তি হয় তার মধ্যে কিন্তু 2 থেকে 1 জন কিন্তু ছেড়েও দিয়ে দেয় এই ফিটার ট্রেডটাতে। যখন আসে এবং দেখে কাজের যে চাপ এবং কাজের যে ধরন যখন দেখে, তখন কিন্তু অনেক মেয়ে ছেড়েও দেয়, এমনকি ছেলেরাও কিন্তু অনেকে ছেড়ে দিয়ে দেয়। ঠিক, তো তোমরা আগের থেকে জানতে পারছো ব্যাপারটা, এবং জানার পরেই কিন্তু তোমরা আসো। আর এখানে যদি সাজেশন দেই যে ছেলে না মেয়ে কাদের জন্য ভালো হবে, তো আমি অ্যাজ এ ইনস্ট্রাক্টর আমি তোমাদেরকে বলবো যে সবার জন্য ভালো, তবে যদি সাজেশন দিই তো আমি বলবো যে ছেলেদের জন্য কিন্তু একটু বেশি এই ট্রেডটা বেটার কিন্তু হয়ে থাকে এই ট্রেডটা। তবে মেয়েরা কিন্তু তোমরাও এই ট্রেডটা নিতে পারো, এবং নিজের কিন্তু স্কিল কিন্তু আমাদের যে অল ইন্ডিয়া বলবো না, ন্যাশনাল লেভেলে কিন্তু তোমরা তোমাদের যে স্কিল সেই স্কিলটা কিন্তু তোমরা দেখাতে পারো যে হ্যাঁ মেয়েরাও পিছিয়ে নেই। ঠিক, তো সবার জন্য এটা হয়তো আমি তোমাদেরকে বোঝাতে পারলাম যে কাদের জন্য এই ট্রেডটা ভালো হবে, কারণ চাপের যে ব্যাপারটা ওখানেই তোমাদেরকে একটু হিন্টস দিয়ে দিয়েছি যে তো ছেলে না মেয়ে কাদের জন্য ভালো হবে। কিন্তু তারপরে বলবো যে সবাই কিন্তু এখানে করতে পারো, কোনো ব্যাপার নয়, কারণ অনেকেই কিন্তু করেছে এবং আমার সঙ্গেও করেছে, এবং আমার দেখা কিন্তু আমি অনেকেই দেখেছি তারা কিন্তু প্রথম অবস্থায় হয়তো একটু তাদের একটু মানে সমস্যা হচ্ছিল, কিন্তু সেটা ধীরে ধীরে কিন্তু সেটা ঠিক হয়ে গেছিলো, এবং তারা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তারা কিন্তু একজন দক্ষ কিন্তু আমাদের কেউ সুপারভাইজার হয়ে গিয়েছে, কেউ কিন্তু অনেক ভালো ভালো জায়গায় কিন্তু আমাদের কাজও কিন্তু তারা করছে। অর্থাৎ সবাই কিন্তু পারে, যদি তাদের যদি মনের দিক দিয়ে যদি তারা যদি দুর্বল না হয়ে থাকে এবং তারা যদি বলে যে হ্যাঁ এটা আমি পারবো, তো তারা অবশ্যই কিন্তু পারবে। সেটা কিন্তু তোমাদের উদ্দেশ্যও আমি বলছি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে এই সকল ছাত্র ভুল করেও নিও না। হ্যাঁ, এই যে প্রথমত বললাম চাপের কথা, যারা তোমরা এই চাপটা সহ্য করতে পারবে তারা অবশ্যই নাও, কিন্তু যারা তোমরা সহ্য করতে পারবে না এই প্র্যাকটিক্যালের ব্যাপারটা, তো তোমরা অবশ্যই কিন্তু এই ট্রেডটা নিও না। এছাড়া তোমরা যারা থিওরি ক্লাস বা এদিকে আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বা তোমরা যারা অঙ্ক করতে আর কি পছন্দ করো না, তোমরাও কিন্তু এই ট্রেডটা নিও না। শুধুমাত্র ফিটার যে ট্রেড আছে এখানে যে অঙ্ক আছে সেটা কিন্তু নয়, ইলেকট্রিশিয়ান ট্রেডেও কিন্তু আমাদের অঙ্ক আছে, অন্যান্য যে সকল ট্রেড আছে সেগুলোতেও কিন্তু আমাদের অঙ্ক আছে। অর্থাৎ তুমি যদি ইঞ্জিনিয়ারিং যে সকল ট্রেড আছে সেইগুলো যদি তুমি নাও, তো সেখানে কিন্তু তোমাকে অঙ্ক তোমাকে জানতে হবে, করতে কিন্তু হবে। এছাড়াও আদার্স যে আর কি আমাদের সাবজেক্ট আছে থিওরি,
এমপ্লয়েবিলিটি স্কিলস, এটা তো সবাইকে পড়তে হবে, এমপ্লয়েবিলিটি স্কিলস। এদিকে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, এগুলো কিন্তু তোমাকে জানতেই হবে এবং এগুলোতে কিন্তু তোমাকে অবশ্যই ধীরে ধীরে কিন্তু তোমাকে শিখতে হবে এবং ভালো কিন্তু হতে হবে। যদি এখানে এটা আর কি বলার আমার কথা, যেটা আর কি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা এটাই যে যদি তোমাদের ভালো লাগে আর কি এই সকল সাবজেক্ট, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, ঠিক না, ইঞ্জিনিয়ারিং যে ড্রয়িং আছে, যারা তোমরা ড্রয়িং করতে ভালোবাসো বা তোমরা যারা অঙ্ক করতে ভালোবাসো বা তোমরা যারা থিওরি, যে ট্রেডটা তুমি নিয়ে পড়াশোনা করবে সেই ট্রেডটাকে যদি তুমি ভালোবাসো, অর্থাৎ সেই ট্রেডের রিলেটেড যে আর কি আমাদের পড়াশোনা আছে সেগুলো করতে তোমরা যারা ভালোবাসো, তোমরা কিন্তু এখানে আসো, নচেত কিন্তু তোমরা এসো না। এছাড়াও দেখো, এছাড়াও কিন্তু এখানে আরও আমাদের কিন্তু অন্যান্য যে দিকগুলো আছে, অর্থাৎ ফিটার ট্রেডের যে বিশেষ করে যে দিকগুলো, যে চাপের তো দিক এটা তো একটা আমাদের আছেই। এছাড়াও ফিটার যে হচ্ছে, ফিটারের যে আমাদের নামটা যদি আমরা একটু দেখি তাহলে কিন্তু এখানে আমরা বুঝতে পারবো যে ফিটনেস, ইন্টেলিজেন্ট, ট্যালেন্টেড, টার্গেট, এফিসিয়েন্স, রেগুলারিটি, এটা হচ্ছে আমাদের ফিটার ট্রেডের পুরো নাম। ফিটার ট্রেডের পুরো নামটা কি বললাম? ফিটনেস, ইন্টেলিজেন্ট, ট্যালেন্টেড, টার্গেট, এফিসিয়েন্সি, রেগুলারিটি, এটা হচ্ছে আমাদের ফিটার ট্রেডের হচ্ছে গিয়ে পুরো নাম। এবং ফিটারের যে আমরা যদি একটু দেখি ভাই, তোমরা কেউ কিন্তু আর এখানে কোনো কিন্তু কি বলবো, কোনো কিন্তু খারাপ পেও না, যেটা সত্যি সেটা বলছি, যে দেখো এখানে ফিটার ট্রেডের মানেটাই হচ্ছে এটাই যে তোমাকে ফিট থাকতে হবে, ঠিক, এছাড়া তোমাকে ইন্টেলিজেন্ট থাকতে হবে, ট্যালেন্টেড হতে হবে, তোমাকে টার্গেট তোমার একটা নির্দিষ্ট একটা থাকতে হবে, ইফিসিয়েন্সি থাকতে হবে তোমার মধ্যে, এছাড়াও সেগুলো যে আছে সেগুলো কিন্তু তোমাকে রেগুলার কিন্তু মেনটেন করে চলতে হবে। যদি তোমার মধ্যে বা তোমাদের মধ্যে যদি এই দিকগুলো যদি থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই যে ফিটার ট্রেড আছে এই ট্রেডটা নিয়ে কিন্তু তোমরা পড়াশোনা করতে কিন্তু আসো। বাট যাদের মধ্যে এই দিকগুলো নেই, যারা তোমরা ফিট নেই, ইন্টেলিজেন্ট নও বা ট্যালেন্টেড বা টার্গেট তোমাদের নির্দিষ্ট নেই বা ইফিসিয়েন্সি তোমাদের মধ্যে নেই, তো তোমরা কিন্তু এই যে ফিটার ট্রেড আছে এই ট্রেডটা কিন্তু নিতে এসো না, নয়তো ভবিষ্যতে কিন্তু তোমাদেরই প্রবলেম হবে, ঠিক। তো আমি বলছি না যে তোমরা কেউ নিও না, আমার কথা শুনে কেউ ভয় পেয়ে যেও না। যাদের মধ্যে নেই বা যাদের মধ্যে নেই বলতে বলাটা ভুল হবে, যারা আর কি এই জিনিসগুলোকে আর কি পালন করতে পারবে না বা তোমরা যারা আর কি নিজেকে আর কি পরিবর্তন করতে চাও না, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এই ট্রেডগুলো নিতে কিন্তু এসো না। কিন্তু তোমরা যারা চাও যে না আমি পারবো, আমি ফিট থাকতে পারবো, আমার যে ইন্টেলিজেন্ট, আমার যে ট্যালেন্ট, আমার যে টার্গেট নির্দিষ্ট একটা, আমার যে এফিসিয়েন্সি সেটা আমি দেখাতে পারবো, সেটা আমার আছে, আমি সেটা প্রমাণ আর কি করতে পারবো, তো তোমরা কিন্তু অবশ্যই এই যে ফিটার ট্রেড আছে এটা নিয়ে কিন্তু তোমরা পড়াশোনা করতে আসো, ঠিক। এরকম কিন্তু কেউ ভেবো না যে এত আর কি যেভাবে আর কি আপনি বলছেন যে এত চাপের ব্যাপারে, এরকম করে একটু ভয় দেখাবেন না। দেখো আমি কাউকে কিন্তু ভয় দেখাচ্ছি না, এটা হচ্ছে কি একটা সত্যি আর কি ফ্যাক্ট। এবং অনেক স্টুডেন্ট যেহেতু আসার পরে এবং এই ট্রেডের যে ওয়ার্কিং বা এই ট্রেডের যে আর কি বিষয়বস্তুগুলো দেখার পরে যখন অনেকে আর কি ছেড়ে দিয়ে দেয়, তো মাঝখান থেকে যেহেতু একটা সিট আর কি ফাঁকা হয়ে যায়, অর্থাৎ একটা সিট আমাদের খালি থেকে যায়, এবং মাঝখান থেকে যে ছেলেটা আর কি পড়াশোনা করার সত্যি আর কি ইচ্ছা ছিল যে আমি ফিটার ট্রেড নিয়ে পড়াশোনা করব, ভবিষ্যতে একটা কিছু করব ফিটার ট্রেড নিয়ে, তখন সেই ছেলেটা কিন্তু কিছু আর করতে পারে না, ঠিক না। তো তার জন্য বলছি যে যদি থাকে এই সকল দিক তোমাদের, তো তোমরা কিন্তু আসো, নচেত এমনি একটা সিট নষ্ট করে কোনো লাভ নেই। সেই সিটটাতে একটা কিন্তু অন্য যার মন আর কি আছে এই ট্রেড নিয়ে পড়াশোনা করার, অন্তত সেই সিটটা তার নাম্বার আর কি কম থাকতে পারে, কিন্তু সেই সিটটা কিন্তু সে পেতে পারতো এবং সেই সিটটা কিন্তু সে পেয়ে একটা ভালো কাজ করতে পারবে, ঠিক। তো তার জন্য বলছি এই যে সকল দিকগুলো আমি তোমাদেরকে বললাম, এই সকল দিক কিন্তু তোমরা অবশ্যই একটু দেখবে। যদি তোমাদের এই সকল দিক যদি মিলে যায় তো তোমরা অবশ্যই ফিটার ট্রেড নিতে আসো। ফিটার ট্রেডে ভর্তি হওয়ার জন্য তোমাদের সবাইকে কিন্তু আমি ওয়েলকাম জানাচ্ছি। বিশেষ করে অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল থেকে কিন্তু তোমরা আপাতত ফিটার ট্রেডের যে থিওরি সেই সাবজেক্টটা কিন্তু ভাই তোমরা অবশ্যই পড়তে পারবে। তো তোমরা অবশ্যই এই ট্রেডে ভর্তি হও। এছাড়াও দেখো বাদবাকি যে সকল ট্রেড আছে তোমরাও এই যে চ্যানেল আছে এই চ্যানেল থেকে কিন্তু ওয়ার্কশপ, ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স, এমপ্লয়েবিলিটি স্কিলস, এদিকে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, এই সকল যে সাবজেক্ট আছে সেগুলো কিন্তু পড়তে পারবে। এছাড়াও রিজনিং যে আমাদের সাবজেক্ট আছে এই রিজনিং সাবজেক্টটাও কিন্তু তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। রিজনিং বলতে কম্পিটিটিভ এক্সামের জন্য, অর্থাৎ তোমরা যদি এখন থেকে পড়াশোনা করো কম্পিটিটিভ এক্সামের জন্য, তাহলে কিন্তু ভবিষ্যতে যখন তোমরা পাস আউট হবে
তো তোমাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে। এছাড়াও দেখো শুধু যে তোমাদের উদ্দেশ্যে বলছি রিজনিং সাবজেক্টটা পড়ার কথা, যারা তোমরা ভর্তি হতে চাও না এরকম যদি কেউ দেখে থাকছো ভিডিওটা, তো তোমাদের উদ্দেশ্যেও বলতে চাই যে তোমরাও কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব কিন্তু করে নিতে পারো, কারণ এই চ্যানেল থেকে তোমরা রেলের যে আর কি রিজনিং, সেই রিজনিং ক্লাস কিন্তু পেয়ে যাবে। সেটা হতে পারে আমাদের এএলপি, সেটা হতে পারে টেকনিশিয়ান, সেটা হতে পারে গ্রুপ ডি, সেটা হতে পারে আমাদের এনটিপিসি বা আদার্স যে আর কি আমাদের এক্সাম আছে সেগুলোর। তোমরা অনেকে বলবে যে তাহলে কবে থেকে ক্লাস চালু হবে। দেখো ক্লাস চালু করার জন্য যে একটা আর কি দরকার পড়ে থাকে জিনিসের, সেই জিনিসগুলো এই মুহূর্তে আমাদের কাছে নেই, সেগুলো আমরা নিয়ে আসছি দ্রুততার সঙ্গে। কিন্তু কোশ্চেন নিয়ে চিন্তা করো না, কোশ্চেন যা দেবো সেই যে কোশ্চেন থাকবে আর কি, সেই কোশ্চেনগুলো আমাদের আমরা বলবো 100% কিন্তু কমন যোগ্য আমাদের যে কোশ্চেন, রিজনিংয়ের কথা বলছি, কিন্তু আমাদের কম্পিটিটিভ এক্সামের রিজনিংয়ের কথা বলছি এবং ফিটার ট্রেডের থিওরির কথা বলছি। এখানে কিন্তু যে কোশ্চেনগুলো কিন্তু আমরা তোমাদেরকে দেবো সেগুলো কিন্তু 100% কমন যোগ্য। বিশেষ করে রিজনিংয়ের যদি কথা বলি তো সেটা নিয়ে কোনো ব্যাপারই কিন্তু হবে না তোমাদের, ঠিক এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। তো যাই হোক না কেন, সেটা আমাদের অন্য ব্যাপার, কিন্তু এই যে ব্যাপারগুলো তোমাদেরকে হয়তো আমি বোঝাতে পেরেছি, এখানে হয়তো তোমাদের কোনো সমস্যা হবে না। বাট তারপরেও যদি তোমাদের কোনো জানার থাকে তো তোমরা অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করতে পারো। ঠিক, থ্যাংক ইউ।